ইস্কন, নাগাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আলিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী দাবি করে। আমি বলবো, ও সনাতন ধর্মের অনুসারীরা, তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দু দাদা দিদিরা, ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, লিখে রাখো, অডিও ভিডিও করে রাখো। কালকে গিয়ে মন্দিরে যাচাই করিও। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠ উপনিষদের 2 এর 1 এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন, বিন্দু মাত্র নাই। লিল্লাহি তাকবীর। আরবি করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই। ও হিন্দুরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পরম পাদম ব্রহ্ম বৈকুণ্ঠ অপরিণতি তজবি নাম মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। কারণ আমার নবী বলেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছরের কাট্টা হিন্দু এখন ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর 100 বছরের উপরি শিরকি গুনাহ শেষ। লিল্লাহি তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, লা ইলাহা হরতি পাপম, এল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, জান্নাতুল ফিরদাউসে যাবা, তজবি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, জোরে জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হিন্দুরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে, হতারমিন্দ্র মহাশলিন্দ্র ভূ, আল্লাহ রাসূল জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমং কুণ্ডলং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ রাকেন বহস্য, আল্লাহ আল্লাহ, সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। ও হিন্দুরা, তাহলে চিৎকার করে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও হিন্দুরা, বলো, তোমাদের নিকটে যোগ কয়টা? তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবে, বলতে বাধ্য থাকিবে। কাল হইল 4টা, জিজ্ঞেস করবেন এখন কোন কাল চলে, কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলবে এখন কলির যুগ চলে। কোন যুগ? কলির যুগ। বলে দাদা, কলির যুগে যে বাপ্পা নিয়ে আসবে, তাকে তোমাদের